তুমি কি সত্যি আরো বাড়িতে ফিরে যেতে চাও না রূপু? দেখলে মেচকা মনে কিরকম কিরকম ঘুরিয়ে জানতে চাইছে যে আমি আমি ওকে ডিভোর্স দেব কিনা, কবে দেব। আচ্ছা আর্য, এটা এটা তো অলরেডি প্রুভড। তুমি মিষ্টি একে অপরকে ছেড়ে থাকতে পারবে না আর্য। জানতে চাইছো কবে কবে ডিভোর্স দেবো আমি? দেখো, আমি যতদূর জানি মিউচুয়াল ডিভোর্সে খুব একটা টাইম লাগে না। মিটিয়ে ফেলো আর্য, মিটিয়ে ফেলো এই নোংরা সম্পর্কের গ্লানি আমি আর বয়ে বেড়াতে পারছি না আর্য। আমার দম বন্ধ লাগছে। আমি মুক্তি চাই, মুক্তি চাই। তোমার ভালো হবে না আর্য, ভালো হবে না। তুমি আমাদের রূপুর মতো একটা পবিত্র ভালো মেয়ের এমন ক্ষতি করলে তো ঈশ্বর তোমাকে কিছুতেই ক্ষমা করবেন না, কিছুতেই না। বিজয়ের পর প্রথম আপনার সঙ্গে দেখা হলো মেচকামণি। আমি আপনার কাছে আশীর্বাদ নিতে এলাম। কি ভালো আশীর্বাদ দিলেন আপনি আমাকে। থাক, অত ভক্তি দেখানোর দরকার নেই। তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলছি আর্য, আজ আমাদের মেয়ে কিন্তু অনাথ নয়। যেখানে ওর অসম্মান হবে সেখানে মাথা নিচু করে ও থাকবে, এমন শিক্ষা ওকে আমরা কখনো দিইনি। তাই আমাদের কাছেও আছে এবং মাথা উঁচু করে আছে, মাথা উঁচু করে থাকবে আর্য। আর ও কিন্তু একটা একটা সাধারণ সাদামাটা মেয়ে নয়, ও গাইতে পারে। সে গানটাকে এখনো সিরিয়াসলি নিয়েছে, ও ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করছে। ও জীবনের অনেকগুলো দিন পাঁচের সঙ্গে পড়ে নষ্ট হয়ে গেছে, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু এখন যখন ও সবকিছু ঝেড়ে ফেলে পেছনে ফেলে নতুন করে বাঁচার চেষ্টা করছে, তার মধ্যে তুমি কোনো বিঘ্ন ঘটাতে আসবে না। তুমি ওর ক্যারিয়ারের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না আর্য। তুমি আইনত যা করার সেটা করবে, তার জন্য যতটুকু দেখা করার দরকার হয় ততটুকুই দেখা হবে, তার বেশি নয়। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি তো। মানে আপনি এত ভালো করে আমাকে বুঝিয়ে দিলেন, আর আমি বুঝবো না তা কি হয়? আমি সবটা বুঝেছি, সবটা বুঝেছি আমি। মেচকামণি, আই এম সরি। এই ডাক্তার ডাকার অধিকার তো আমার আর রইল না। আসি। রূপু, রূপু, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট রূপু। তোমার কালকের শোয়ের জন্য আর তোমার গানের কেরিয়ারের জন্য। খুব ভালো থেকো তুমি, ভালো থেকো রূপু।
আমি আসছি। তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমার রুকুমা, আয় মা, আয়, চল, আয়। আমার ভুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে। আমার ভুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে। তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে। তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে। কারে ডেকে কারে ডেকে। জানো তো এই সময় না বড়দের একটু পাশে লাগে, তা ও বেচারির তো পাশে ওর পরিবারের কেউ নেই, তাই আর কি, মানে বেচারি তো এখন সন্তান সম্ভবা। আর বলো না, ছি 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 ছি। এত ছিছি করার কি আছে গোগিন্নি? এত ছিছি করছো? আসলে তোমরা এটা অনুমোদন দাও কি না দাও, প্রসব বেদনাটা কিন্তু তোমাদের মতোই হবে। সমাজ মেনে নিক বা না মানুক, প্রসব বেদনার কি কোনো হেরফের হয়? শরীর তো সমাজকে মানে না। আর বৌদি, এই যে তুমি বললে না তখন যে কমলিকা বেশ জীবনটাকে গুছিয়ে নিয়েছে, হ্যাঁ, কথাটা কি সত্যি বললে? কমলিকা কি নিজে জীবনটাকে ঠিকমতো গুছিয়ে নিয়েছে, না আমরা গুছিয়ে নিতে বাধ্য করেছি? হয়েছে হয়েছে, এই কথা তুমি অনেকবার বলেছো। পিকলু তোকে জোর করে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দেয়নি, ও নিজের থেকে চলে গেছে। তার মানে সে সম্ভাবনাও ছিল, দয়া করে পিকলু সেটা করেনি। তুমি একে সময় এমন হাসির কথা বলো না মো। ও দিদি গো, দেখেছো মানুষটাকে একেবারে বশ করে ফেলেছে। আমি ঠিক জানি এই বাড়ি ছেড়ে ওই মেয়েটার কাছে গিয়ে থাকবে, কাজের লোকের ওই পোস্টটা নেবে আর কি। হ্যাঁ ঠিক তাই। আসলে এই ব্যাপারটা গোপন করার কোনো বাসনা আমার কিন্তু ছিল না, আমি বলতামই। আসলে কি জানো, কমলিকার বাড়ির ওই কাজের লোকের পোস্টটা যদি পাই না, আমি নিজেকে খুব সম্মানিত মনে করব। আর কি জানো কিন্তু, ওইখানে ওই কাজের লোকের পোস্টটা পাওয়া মানে পূর্ণ করার একটা সুযোগ, সেটা কি ছাড়া যায়? তোমার আপত্তি আছে যে আমার কনসিভ করার ব্যাপার নেই? আমার আপত্তি থাকলে সেটা যে তোমাদের মানতে হবে তার তো কোনো মানে নেই। আর আমাদের আমাদের উপর কোনো দায় নেই বাবা তোমার? সত্যি কথা বলতে গেলে না, নেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।